এখন বাজে 6:45। আমি জানলাটা খুলে দাঁড়িয়ে আছি। বেশ কিন্তু ঠান্ডা লাগছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। সামনের বাড়ি আলো জ্বালানো ছিল রাত্রে, এখনো সেটা কিন্তু জ্বলছে। আমাদের রাস্তার আলো কিন্তু এখনো জ্বলছে। এখনো রাস্তায় কিন্তু বেশি লোকজন নেই, খুব অল্প। যারা সকালে হাঁটতে বেরিয়েছে তারাই কিন্তু এখন বেশি। ট্রেনের আওয়াজগুলো সকালবেলায় বেশ ভাল লাগে। হ্যাঁ দেখো, আজকে না মিষ্টি আসেনি, জানি না কেন। ওর বাড়ির কারো কিছু শরীর খারাপ হয়েছে। তা আমি তো সকালে রান্নাঘরে চলে এসেছি, যে জলখাবার করা শুরু করে দিয়েছি। তারপর সেটা যে পাউরুটি সেঁকে নিলাম, ডিম। আর আমার তো কমছেই না কাশি, এখনও দেখছি কাশিটা আছে। ওই শরীরটা ভালো আছে আগের থেকে। জলখাবারটা রেডি করে নিই, অবশ্যই জলখাবার রেডি। নমস্কার, সবাই কেমন আছো? ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত। তা এখন দেখো 1:45 বাজে। আমার কিন্তু বলতে গেলে অর্ধেক কাজই হয়নি, জানো তো। কেননা মিষ্টি আসবে না, অনেক বেলায় খবর দিয়েছে, সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে আর কি। সেই জন্য একবার রান্নাঘর যাচ্ছি, একবার ঘর আসছি, এই করে করে কাজ করছি। কিছু করার নেই। এখন ওর অসুবিধা হচ্ছে, কেউ মনে হয় শরীর খারাপ হয়েছে, তাকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছে, সেই জন্য আজকেও আসতে পারিনি। যাই হোক, আমারও কাজকর্ম চলছে, তার মাঝখানে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, কিন্তু সবার কিন্তু খুব ঠান্ডা লাগছে আর সর্দি কাশি হচ্ছে। আসলে এই ঠান্ডাটা কি বলতো, সকালের দিকে খুব একটা ঠান্ডা থাকছে না, খুব ভোরবেলার দিকে থাকছে। যেমন আজকে এই 4:30 5টার সময় দেখলাম বেশ ঠান্ডা লাগছিল, জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল। কিন্তু এখন তো একদম চড়া রোদ উঠে গেছে, এখন কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না। আবার কিন্তু লাগবে রাত্রিবেলা, সেই 10টা 10:30টার পর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই জন্যে কিন্তু দুপুরবেলার দিকে এদিকে পাখা চালানো হচ্ছে, একটু ঠান্ডা লেগে যাচ্ছে। আমার এমনি ঠান্ডাটা এটা কমেছে, তবুও কিন্তু কথাগুলো এখনও দেখবে একটুখানি কীরকম যেন নাকে নাকে আছে আর কি। আর কি করে বলো তো, জল ঘাটা তো হয়েই যায় রান্নাঘরে গেলে একটুখানি। আজকেও প্রচুর বাসন আছে, ধুতে হবে, সেজন্য জল ঘাটা একটু হয়ে যায়, কিছু করার নেই। তা চলো, আমার ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করলাম। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো, সর্দি কাশি হয়েছে না, এখন একটুখানি লেবু খেতে হবে, জানো তো। তারপরে শীতকালে কমলা লেবু তো খুবই ভালো, কিন্তু আমার মুশকিল একটু টক হলেই আমি খেতে পারি না। আমার একদম খুব ভালো মিষ্টি হবে তবেই খেতে পারবো। একবার দেখি এটা টক না মিষ্টি, বুঝতে পারছি না। সাপোজ তো টক হলেও কোনো ব্যাপার না, ও খেয়ে নেবে, আমি একদম খেতে পারি না। আমার একদম বেশ ভালো মিষ্টি হবে, তাহলেই আর কি। তা চলো, এটা একটা নিয়েছি, দেখি এটা মিষ্টি না টক। খেয়ে দিয়ে এই ঘরে এলাম, বাজে 3:30। আজকে আমাদের খেতে অনেকটা দেরি হয়ে গেছে আসলে, কেন মিষ্টি এলো না, অনেক বেলায় খবর পেলাম। তারপরে এক্সট্রা যদি কোনো একটু কাজ করতে চাই তাহলেই দেরি হয়ে যায়। আর এই শীতকালে না ভীষণ ধুলো হয়ে যায়, জানো তো, প্রচণ্ড ধুলো হয়ে যায় আমাদের রাস্তার বারান্দা টারান্দা, এত ধুলো হয়ে যায়। সেগুলো মাঝে মাঝে একটুখানি জল টল দিয়ে না ধুলেও হয় না, তাই একটুখানি গেলাম ধুতে, দীপাকে নিয়ে এলাম, চল একটুখানি
জল টল ঢেলে দিই, তারপরে ধুয়ে দিই। তা সেই সব করতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল। তার জন্যে বকাও খেলাম যে দুদিন আগে জ্বর, এত ঠান্ডা লেগেছে, আর এইসব জল নিয়ে। যাই হোক, আর কি করা যাবে। চলো এবার একটুখানি রেস্ট করি। তোমাদের আশা করি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেকেরই অবশ্য খেতে, অনেকে বলে যে এই 3টে বেজে গেল, এই 3:30 বেজে গেল খেতে। সেই হয়ে যায় আসলে, জানো তো, কাজ করতে করতে দেরিই হয়ে যায় গো। তাও চেষ্টা করি যে 2:30টার মধ্যে খেয়ে নিতে, নাহলে না একটু কষ্ট হয় আসলে, এই আর কি। 2:30টার মধ্যে খেয়ে নিলে, 2:30টায় মানে খেতে বসে গেলেও ঠিক আছে। আজকে তাই খেতেও বসেছি আমরা 2:45। একটু তাড়াতাড়ি খেলে ভালো, এই আর কি, শরীরটাও ভালো লাগে আর কি। আর বেলা হয়ে গেলে না শরীরটাও ভালো লাগে না খেয়ে দিয়ে। কী করা যাবে, মাঝে মধ্যে একটু হয়ে যায়। তা চলো এখন একটু বসে বসে রেস্ট করি আর টিভি দেখি। গুড ইভিনিং। এখন বাজে 5:30, আর চলে এসেছি রান্নাঘরে চা বসাতে। তো ওখান থেকে একটুখানি জল নিয়ে আমি খাবো, গরম জল। এখনো না গলাটা খুসখুস করেই যাচ্ছে আর কি। আর একটু যাবো ভাবছি গীতালির কাছে। ও কালকে তো যেতে পারেনি আমাদের সামনে, জানি খুব সত্যি খারাপই লাগছিল, মানে খুবই খারাপ লাগে। আর ভীষণ ভালোবাসে এগুলো পড়তে আর কি। এখন যেতে পারেনি মানে এখন বেশ কিছুদিনই ও আমাদের সঙ্গে কোথাও যেতে পারবে না আর কি। কেন ওর একটা অপারেশন হবে, সেটা যতক্ষণ সুস্থ না হবে ততক্ষণ তারও যেতে পারবে। সেই জন্য ভাবছি যে আজকে একটু যাবো, ওর সঙ্গে একটু দেখা করে আসবো। আমি যাব, কৃষ্ণা অনেকদিন থেকে যাবে যাবে বলছিল, তো বললো আমি একটুখানি যাবো, আমরা একটুখানি গিয়ে দেখা করে আসবো কিছু পরে আর কি। চলো চাটা করে নিই। একটুখানি রেডি হয়ে নিলাম, যাবো হচ্ছে একটু গীতালির বাড়ি। গীতালির শরীরটা ভালো নেই, তাই জন্য ভাবছি যে আমরা একটু যাই, একটু আড্ডা মারি ওর সঙ্গে গিয়ে। কেন ও তো এখন বেরোতে টেরোতে পারবে না আর কি, অনেক দিনই পারবে না। ওর একটা ছোট অপারেশনও হবে, তা আমরা গেলে একটু ওর ভাল লাগবে। তাই আমি, কৃষ্ণা, তনুশ্রী সবাই মিলে যাব। তাই জন্য একটুখানি রেডি হয়ে নিলাম। আমি এখনও নাকে নাকে কথা বলে যাচ্ছি। তনুশ্রী কেটে গেছে, এখন দাঁড়িয়ে আছি, তনুশ্রী আসছে, এখানে একটুখানি দাঁড়ালাম। আজকে কিন্তু ঠান্ডা কিচ্ছু নেই আজকে একদম। আমি এটা গায়ে দিয়েছি, আমার তো গরম লাগছে, কিন্তু যদিও লোকে মাফলার, টুপি, মোজা সব পরে নিয়েছে। শরীরটা খারাপ হয়ে গেল, পেটটা মোটা হয়ে গেল, কিচ্ছু না, শুয়ে শুয়ে খেয়ে খেয়ে। কিন্তু আমার তো মনে ছিল তোমার এখানে মেজলা শুধু একমাত্র বলছে রোগা হয়েছি। হ্যাঁ ওই দেখো আমার সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার যেন মনে হচ্ছে একটু বিয়ে হয়ে গেছে। আমার ছেলে বলছে বুড়ি হয়ে যাচ্ছে, আমি হচ্ছে আমার খেয়ে খেয়ে বুড়ি হয়ে যাচ্ছে। না বাড়ি গেলে ওকে আলাদা কম্বল দিতে হয়, ওটাকে ডবল ভাঁজ করে নেয়। এই বাবা, গরমকালে না, গরমকালে না, হ্যাঁ ঠান্ডা পড়লো পাগল। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 একদম, হ্যাঁ একদম ঠিক, হ্যাঁ এই পাগল 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 একদম। ব্যাস 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 ব্যাস, ব্যাস সব ফাঁস, সব ফাঁস। সোয়েটার ছিল, সেইটা পরিস তো। এই পরে ঠিক ভাই, শঙ্কর সোয়েটার পরো না, মিথ্যে কথা। হ্যাঁ ব্যাস ব্যাস। এই 15 তারিখে যেতে পারো, এরকম করে অপারেশনটা করো।
হ্যাঁ ফার্স্ট উইক কেন, এখনো 10-12 দিন দেরি আছে। তাঁতি করো তাঁতি করো। হ্যাঁ করে নাও করে নাও। ইতালির থেকে ঘুরে চলে এলাম বাড়ি। যাক একটু আনন্দ, গল্প করলে একটু হয়ে করলে ওরও একটুখানি ভালো লাগে। আর সব সময় নাহলে তো একটা প্রচণ্ড টেনশানে চিন্তায় আছে না, সবাইকে একটু কথা টথা বললে যা খানিকক্ষণের জন্য ওটা থেকে একটু ইয়ে হয় আর কি, মাথা থেকে ওটা একটু সরে যায় এই আর কি। যাই হোক, এবার এখন রাত্রিবেলা কি খাওয়া দাওয়া সেগুলো বার করব, গরম করব, নিজে একটুখানি ফ্রেশ হব। কাশি যে কবে সারবে কে জানে। রাতে খাবার বার করে রেখেছি, এই যে আজ হবে মাংস আর রুটি। চলে তাপস এসে গেছে, মাংসটা গরম করতে দিয়ে যেন মাইক্রোওভেনে।